রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানে মাটন কারি আছে, খাসির মাংস। তো আমি আজকে যে পদ্ধতিতে এই মাটন কারি বা খাসির মাংস রেসিপি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখো 1 কিলো এখানে মাটন ছিল, সেটা আমি প্রথমে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে এদের কী মশলা দিয়ে এটা প্রথমে আমি 3টে সিটি দিয়ে নেব। দেখো এটা দারচিনি দিলাম 2 টুকরো, এলাচ দিলাম 2টো, আর একটা জয়িত্রী দিলাম 1 টুকরো। এবারে কিছুটা আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি কিছুটা। আবার পরে লবণ দিতে হবে, এখানটায় অল্প পরিমাণে আমি লবণ দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে আমি এটাকে 3টে সিটি দিয়ে দেবো। এখানে সামান্য তেলও দেওয়া যায়, কিন্তু আমি দিইনি। এবার দিয়ে 3টে সিটি দেবো। পাশে আমি আলু কেটে রেখেছিলাম, যেহেতু খাসির মাংস সেটা আলু একটু বড় বড় করে ডুবো ডুবো করে কেটে রেখেছি। প্রথমে আমি সেই আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়া নিয়েছি, কড়াটা গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি কোনো লবণ বা হলুদের ব্যবহার করব না, কিন্তু আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখো এখানে ভাজা হয়ে গেছে আলু। এবার আমি আলুটা তুলে নেব। আলুটা ভালো করে ভাজতে হবে। দেখো দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে। তা বন্ধুরা, যদি আমার এই মাটন কারি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার করো। আর যারা নতুন বন্ধু চ্যানেলে ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি কিছুটা তেল দিয়েছি, খুব বেশি দেখো তেল দিইনি, যেহেতু এখানে মটরে কিছুটা চর্বিও ছিল। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছিলাম, এই পেঁয়াজগুলোকে কুচি কুচি করেছি। দিয়ে আমি এটাকে ভেজে নেব। খুব বেশি এখন ভাজবো না, কিছুটা ভাজা 2 মিনিট ভাজার পরে দেখো আদা, এখানে রসুনের পেস্ট আমি দিয়েছি প্রায় 3 চামচ মতো রসুনের পেস্ট দিয়েছি, যেটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখানে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানটায় আর কি মশলা দিই তোমরা দেখে নাও। দেখো এখানে হয়ে গেছে। এবার আমি যে 3টে সিটি দিয়েছিলাম, যে খাসির মাংসটাকে ছেঁকে আমি জল ছড়িয়ে নিয়েছি, নিয়ে সেই মাটনগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে আমি প্রায় 5 থেকে 7 মিনিট এবারে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় 60%-এর ওপর সিদ্ধ হয়ে গেছে। এবার কষিয়ে দেখো মশলাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা আপনার স্বাদ অনুযায়ী দেবে। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিচ্ছি। এখানে ধনে গুঁড়োটা এখানে জিরে গুঁড়ো দেবো না, ধনে গুঁড়োই দেবো। 3 চামচ আমি ধনে গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো কষিয়ে নিতে হবে। আর যেহেতু এখন মাটনটা অনেকটা সিদ্ধ হয়ে আছে, সেভাবে কষালে কষতে কষতে অনেকটাই এখানটায় মাংসটা সিদ্ধ হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর কষানোর ফলে এখানে আমি অনেকটা কষানোর পরে দেখো আদা বাটা দিচ্ছি। আদা বাটাটা পরে দিতে হবে। প্রায় 3 চামচের মতো রসুন বাটা দিয়েছিলাম, যেমন 3 চামচের মতো আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আরও কষাতে হবে যাতে আদার কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে যায়। আর এই মাটনের মধ্যে আদার যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে চলে যায়। দেখো এখানে কষানোটা খুব ভালো হতে হবে। এবার দেখো একটা বড় টমেটো 8 টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই টমেটোটা কিন্তু আগে দিলে হবে না, একটু পরে দিতে হবে, আদা দেওয়ার পরে। এবার দেখো স্বাদ অনুযায়ী আগে লবণ দিয়েছিলাম, সেই জন্য বেশি আর লবণ দেওয়ার দরকার নেই। যেটুকুনি বাকি থাকবে সেখানে লবণটা দিয়ে দেবো, বা জল দেওয়ার পরেও লবণ দেওয়া যায়। তো এবারে দেখো কষানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, অনেকটা পরিমাণেই তেল ছেড়ে দিয়েছে। এখানে কষানোটা অনেকটাই হয়ে গেছে।
এবারে আমি একটা মশলা দেব। এটা একটা বিশেষ মশলা যেটা বাড়িতে করে রেখেছিলাম। এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা মটনের সঙ্গে কিছুটা আমি ভেজে নেব। দেখো মটন আলু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে প্রায় এখানটা আরও মিনিট 6 থেকে 8 এইটাকে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি যে মাটনটা সিদ্ধ করেছিলাম, যে জলটা ছিল, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যেমন গ্রেভি রাখবে সেরকম জলটা দেবে। যখনই দেবে এটা গরম জল দেবে, ঠান্ডা জল দেবে না। দেখতেই পাচ্ছ এখানটায় হয়ে গেছে কষানো হয়ে জল ঢালা। এবার আমি এটাকে ফুটতে দেব। যে বাকি সিদ্ধ হতে বাকি আছে সেটা সিদ্ধ হয়ে যাবে। প্রায় আমি এখানটায় মিনিট 10 ফোটাবো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকটা হয়ে এসেছে। এবার আমি মশলাটা দিলাম। মশলাটা হচ্ছে কি জিরে, ধনে, মৌরি, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ সব বাড়িতে করে রেখেছিলাম। সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা বাইরের মশলাও দিতে পারো, গরম মশলা। এটা আমি সব, আর এখানে আমি আলুটা তুলে রেখেছি যাতে কোনো অসুবিধা না হয়। দেখো এখানে হয়ে গেল কমপ্লিট। এবার আমি যাতে আলুটা ঘেটে না যায় সেজন্য তুলে রেখেছি। এবারে এই মাটনটাকে আলাদাভাবে আমি সিদ্ধ করে নিলাম এবং নামিয়ে নিলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখো।